নবনীত চৌরম। আগে তো তিনি চোর ছিলেন। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। চোরদের অগ্রগণ্য, শুধু চোর না, চোরদের যে রাজা ছিল, বৃন্দাবনে মাখন চোর বলে প্রসিদ্ধ ছিল। চুরি করা স্বভাব, এখনো ভালো করে হাঁটা শিখে নাই, মানুষের ঘরে ঘরে গিয়ে চুরি করে। কি চুরি করে? কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙ্গি যার ঘরে কিছু নাহি পায়। সেই বৃন্দাবনের মতো, ব্রজের মতো উৎপাত নবদ্বীপে শুরু হয়ে গিয়েছে। ঘরে ঢুকে প্রভু হান্ডি খুলে ভাত খেয়ে নেয়, দুধ থাকলে পরে দুধ পান করে নেয়, আর যার ঘরে কিছু থাকে না, হাড়ি পাতিল সব ভেঙে দিয়ে চলে আসে। যার ঘরে শিশু থাকে তাহারে কাঁদায়, যার ঘরে ছোট্ট বাচ্চা থাকে না, তাকে মারধর দিয়ে পিটিয়ে পুটিয়ে তোমার কাঁদিয়ে নিয়ে চলে আসে। কেহ দেখিলেই মাত্র উঠিয়া পালায়। আর যদি কেউ দেখে নেয় উৎপাত করতে, তাহলে মহাপ্রভু আর তার দেখা কেউ পায় না। সবাই সন্দেশ কলা দেয় প্রভুরে, খাইয়া সন্তোষ প্রভু ফিরে আইসে ঘরে। মহাপ্রভুকে প্রসন্ন করবার জন্য ব্রজেতে সবাই মাখন দিত। আজ নবদ্বীপে সবাই প্রভুর হাতেতে খই সন্দেশ কলা বাতাসা দেয়। সেই সন্দেশ বাতাসা কলা নিয়ে ঠাকুর আমার ঘরে আসেন। ঘরে এসে কি করেন? সেই সন্দেশ খই বাতাসাকে নিজে খান। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, না, যে সকল স্ত্রীগণে গায়েন হরি নাম, তা সবারে আনি করেন প্রদান। যারা মহাপ্রভুর সামনে কীর্তন করে, অথবা মহাপ্রভু যাদের কীর্তন দর্শন করে, তাদেরকে এনে এনে সেই কলা, খই, সন্দেশ, বাতাসা সবকিছু দিয়ে দেয়। আর মহাপ্রভু তাদেরকে বলে, তুমি আরো কীর্তন করো